নির্মল শহর গড়ার লক্ষ্যে নববারাকপুর পুরসভার উদ্যোগে 12 নম্বর ওয়ার্ডের রেললাইন পার্শ্বস্থ পুরাতন বাজারে নতুন ভ্যাটের শুভ উদ্বোধন করেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা। পুরপ্রধান বলেন, শহরের মানুষের সংখ্যা বাড়ছে। বৈজ্ঞানিক উপায়ে 4 দিন পচনশীল এবং 2 দিন অপচনশীল বর্জ্য প্রক্রিয়াকরণ করার ফলে সেগুলোর পৃথকীকরণ করতে 12 নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় নতুন ভ্যাট স্থাপন করা হলো। আগে জনবহুল স্টেশন সংলগ্ন উপস্বাস্থ্য কেন্দ্রে লাগোয়া এলাকায় যত্রতত্র ময়লা আবর্জনা জঞ্জাল ফেলবার প্রক্রিয়াকরণ একটি ভ্যাট ছিল, সেটি সঠিকভাবে ছিল না। জায়গাটি পরিবর্তন করে পুরাতন বাজার লাগোয়া এলাকায় স্থানান্তর করা হলো। সরকারি নিয়ম নীতি মেনে সুন্দর সমাজ গড়ে তোলবার চেষ্টা করে চলেছি। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট দপ্তর অর্থানুকূল্যে একটি সুন্দর বাথরুম গড়ে তোলা হবে। পাশাপাশি পুরাতন বাজারে পুকুরের চারিদিকে আলোকিতকরণের মধ্য দিয়ে সৌন্দর্যায়ন করা হবে বলে জানান পুরপ্রধান। সুন্দর শহর গড়ে তুলতে পুরসভার পাশাপাশি পুরাতন বাজার ব্যবসায়ী সমিতিকে পরিচ্ছন্নতায় সচেতনতার নজরদারির উপর জোর দেন। উপস্থিত ছিলেন স্থানীয় পুর প্রতিনিধি সুদীপ ঘোষ, দেবাশিস মিত্র, সমাজসেবী মৃদুলা সাহা, পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর ধীরাজ নন্দী, পুরাতন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সম্পাদক সহ 12 নম্বর ওয়ার্ড কমিটির সদস্য এবং মহিলারা। এবং আজকের বর্তমান পশ্চিমবঙ্গে আমরা সবাই সরকারের নির্দিষ্ট একটা নিয়ম বিধি মেনে আমরা এই পচনশীল এবং অপচনশীল বস্তুকে সেগ্রিগেশনের মধ্যে দিয়ে আমাদের সমাজটাকে সুন্দর করে তৈরি করবার চেষ্টা করছি। এই যাবৎকাল আমরা একসময় কন্টেনারের মধ্যে দিয়ে বাজারের বিভিন্ন বস্তু, পচনশীল এবং অপচনশীল বস্তু একসাথে মিশ্রণ হয়ে থাকত, সেটা এখানে আগামীকাল থেকে সেগ্রিগেশন হবে। এবং আমাদের স্যানিটারি ইন্সপেক্টর ধীরাজ নন্দী যে গাইডলাইনটা দিয়ে দেবে, এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের গাইডলাইন। সেই গাইডলাইন অনুসারে এখান থেকে সেটা সেগ্রিগেশন হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমরা বাজারে জন্য একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের অর্থ কমিশনের অর্থে আমরা এখানে একটা সুন্দর টয়লেট তৈরি করব। যে টয়লেটটা শুধুমাত্র বাজার ব্যবসায়ীরা না, সাধারণ নাগরিকরাও ব্যবহার করতে পারবে। কারণ আমাদের এই ব্যবসায়িক প্রতিষ্ঠানে বহু বাইরের লোক আসে এবং তার পাশাপাশি আমি এখানে কিছু ইয়াং জেনারেশনের জন্য আমরা কিছু স্টল তৈরি করব এবং সেই স্টল নববারাকপুরের যুবক সমাজের হাতে আমরা তুলে দেব। এই ভাবনা আমরা পুকুর পাড়ে রেখেছি এবং আগামী কয়েক